অনলাইনে পয়সা ইনকাম করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাই, আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম স্টুডিও। আজ আপনারা এই ভিডিওতে দেখবেন অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6 বা অন্য কোনো ভার্সানে অর্থাৎ অ্যাডোব প্রিমিয়ার প্রো থেকে কীভাবে আপনারা অডিওকে এক্সপোর্ট করবেন, অর্থাৎ যে অডিও প্রজেক্টটা আপনারা তৈরি করেছেন সেই প্রজেক্টটাকে অডিও ফাইল হিসাবে কীভাবে আপনারা কনভার্ট করবেন যাতে অন্যান্য মিডিয়া প্লেয়ারে আপনি সেটা চালাতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো খুলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে চয়ন করবেন কোথায় আপনি প্রজেক্টটাকে রাখতে চান। আমি ডেস্কটপে রাখতে চাই, ওকে করবেন, বা নাম দিতেও পারেন আপনি প্রজেক্টের। আপনারা সাধারণত প্রজেক্ট তৈরি করার কাজ জানেন, আমি সেই প্রজেক্ট তৈরি করার কাজটা আপনাদের দেখাচ্ছি না, শুধু ইম্পোর্টটা দেখাচ্ছি আর এক্সপোর্টটা কীভাবে করে সেটা দেখাবো। এই গানটা এখানে নেওয়া হয়েছে, গানটা একবার প্লে করছি, দেখুন। মনে করুন আপনি এই গানটা এখান থেকে নিতে চান, অর্থাৎ ব্লেডিংটা নেন এখান থেকে, এই যদি নিতে চান তাহলে এটা আমি কেটে দেবো, ডিলেট, এটাও কেটে দেবো, ডিলেট, ড্র্যাগ করে ধারে নিয়ে আসুন। এই আমার প্রজেক্ট, এটাকে এক্সট্রাক্ট করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, কীভাবে করব? ফাইলে যান, যার পরে এখানে যান এক্সপোর্ট মিডিয়া। এক্সপোর্ট মিডিয়া থেকে দেখুন আপনি শুধু অডিও যেহেতু করতে চাইছেন সেহেতু এখানে দেখুন ফরম্যাটে লেখা আছে AVI ফরম্যাট, এটাকে আপনি MP3 ফরম্যাটে কনভার্ট করে নিন। MP3 নিলেন, এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করুন। আপনার এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দেখুন ডেস্কটপে একটি নাম সিকোয়েন্স 1, এটা আপনার এক্সপোর্ট তৈরি হয়ে গিয়েছে 775 MB, সম্ভবত এটা 20-25 সেকেন্ড বা 1 মিনিটের কাছাকাছি, 49 সেকেন্ড, 1 মিনিটের কাছাকাছি প্লে করছি। এটা এটা প্লে হচ্ছে এবং এটা VLC প্লেয়ারে চলছে। তো এভাবেই আপনি আপনার অডিও প্রজেক্টকে ফাইলে কনভার্ট করতে পারবেন এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো থেকে সেটা এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার পদ্ধতি এটা। তো এইভাবে আমার সব ভিডিও আপনারা দেখতে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর নিচে যে লাইক আইকন থাকে ওখানে আপনারা ক্লিক করবেন এবং কমেন্টে যদি কিছু লিখতে চান কমেন্টেও লিখবেন এবং যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পরে যে বেল আইকন থাকে ওখানেও ক্লিক করবেন যাতে আমি নতুন নতুন যা ভিডিও আনি আপনারা আগেই দেখতে পান। ধন্যবাদ।